লীগকে বলবো যে এখন ওই যে কালকে ওবায়দুল কাদের নতুন করে একটা বয়ান দিচ্ছেন যেটা কিছুদিন আগে বারবার বিভিন্ন সভায় আমি বলেছি যে একটা সময় আসবে এই পুলিশের অফিসাররা অন্যান্য প্রশাসনের কর্মকর্তা যারা আপনারা আজকে খালি অপেক্ষা করতেছেন হাসিনার নির্দেশন দিতে না, খালি চোখের দিকে তাকায় থাকেন, বলার আগেই কাম ছেড়ে ফেলান। বিএনপির উপর কোনটা বাড়িটা দিতে হবে, কাকে গ্রেফতার করতে হবে, কাকে গুম করতে হবে করে নিয়ে গেছে। কিন্তু একটা সময় আসবে যখন এই আওয়ামী লীগ বা শেখ হাসিনা এগুলোকে ওন করবে না, বলবে আমি তো বলি না, এটা তারা করছে, তাদেরকে ধরো। হয়েছে নি গতকালকে ওবায়দুল কাদের বইলেই দিছে, বলছে না? তাইলে এই বেনজির এই ঢাকায় কিনা করছে, এই যে হেফাজত সাতমা চত্বরে কিনা করছে, আমাদের পল্টনে আমাদের মিটিং মিছিলের উপরে সশস্ত্র হামলা কিভাবে করছে, এখনো তো আমরা গুলি বয়ে বেড়াই। কিভাবে করছে? মানুষ মারছে, মনে যেটা কিছু না। তারপরে কি হচ্ছে, তার বিনিময়ে ভালো কিছু রুটি করছে, অজস্র সম্পদ নিয়ে আসছে। কিন্তু এখন যখন ধরা খেয়ে গেছে, আরে আল্লাহর মায়ের আছে না একটা, এখন যখন ধরা খেয়ে গেছে, এখন ওবায়দুল কাদের বলে না না আমরা এগুলো চিনি না, বলে আমরা এগুলো চিনি না। ওই সেনাবাহিনীর প্রধান সে কি করছে তার জবাব সে দিবে, আজিজ তার জবাব সে দিবে। কিন্তু 2018 সালের নির্বাচনটা যখন করাই দিয়েছিলেন তাদের দিয়া, এখন আজিজ সাহেব নিজে নিজে ওই জায়নামাজের উপরে বৈশাখ চিন্তা করেন। এর জন্য ক্ষমতা কখনো অপব্যবহার করতে হয় না, আর অন্যায় আদেশ কখনো মানতে হয় না। কাজে অন্যায় আদেশ মানছেন, এখনো সময় আছে। প্রশাসনে যারা এই অপকর্মগুলো করছেন, আল্লাহর রাস্তে এই যে দুইজনের অবস্থাটা দেখেন, কাজে নিজেরা স্বীকার করে যান, জাতির কাছে বলেন যে ভাই আমি এই অপরাধটা করছি ওনার নির্দেশের কারণে। তাইলে অন্তত কিছুটা জাতির কাছে মাপ চাবেন। পরকালে আল্লাহ মাফ করবে কিনা জানি না, কিন্তু জাতি কিছুটা হইলে আপনাদেরকে রেহাই দিতে পারে। প্রশাসনে যারা আছেন আপনার দল করেন কেন? আরে ভাই বিচার হয়েছে নাকি? এখানে নির্বাচন হয়েছে, নির্বাচনের পরে পুলিশ কর্মকর্তারা এইভাবে কলার উঁচায় বলে আরে আওয়ামী লীগ ক্ষমতা আনছে নাকি? ক্ষমতায় তো আমরা আনছি। এগুলো তো মিডিয়াতে রেকর্ড আছে। কিন্তু এই যে এখন তো হাসিনা স্বীকার করতেছে না, আরে ও অপরাধ করছে, ওর বিচারও হবে। এটাই তো আমরা বলি রে ভাই, এটাই তো বলি। চুরি চোট্টামি বদমাইশি করে যারা এই দুনিয়ায় টাকা কামায় রেখে যেতেছেন, আপনার ছেলে মেয়েরা আপনার বউ ভোগ করবে, কিন্তু পরকালের জবাবটা কিন্তু আপনাকেই দিতে হবে। ঠিক তেমনি ভাবে এখনই এই দেশেও এখনই আছে যে এখন আপনার বউয়ের নামে করছেন না, মেয়ের নামে করছেন না, কার নামে করছেন, জবাবটা কি? আরে ভাই কি হলো যে জনসমক্ষে আজকে সারা পৃথিবীতে আমাদের লজ্জা লাগে যে আমাদের মুক্তিযুদ্ধে যে সেনাবাহিনীর একটা উজ্জ্বল ভূমিকা ছিল, এখনো একটা রাজনৈতিক কর্মী হিসেবে, একটা মুক্তিযোদ্ধা হিসেবে মনে করি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার সর্বশেষ গ্যারান্টি হল আমাদের সেনাবাহিনী। আজকে সেটার একজন চিফকে এইভাবে যে হিউমিলেট করা হলো, আমাদের লজ্জা লাগে। কাজে এই কারণেই বলবো যে এখনো সময় আছে। জনগণের কথা চিন্তা করেন, দেশের কথা চিন্তা করেন। ওই অন্যায় অত্যাচারী পাপিষ্ঠ তার পক্ষে থাইতে হয়তো কিছুটা বেনিফিট পাইতে পারলেন, কিন্তু আলটিমেট বেনিফিট পাবেন না।